আমার না প্রথম থেকেই এটাই মোটিভ ছিল যে আমি যখন শুরু করেছিলাম তখন মানে এত সোশ্যাল মিডিয়া ছিল না, তখন জাস্ট ক্যাসেট থেকে সিডি আসছে, মানে আমাদের সময়টা আমার মনে হয় অনেকটা কঠিন ছিল। আর তখন এরকম কম্পিটিশনও আমি হতে দেখিনি। আর আমি তো লিলুয়া থেকে উঠে আসা একজন মানুষ, অনেক স্ট্রাগল করে আমাকে উঠে আসতে হয়েছে। যদিও সমস্ত স্ট্রাগলটাই আমার বাবা মা করেছেন, আমি সেটা বুঝতেও পারিনি। কিন্তু আমার এটা সবসময় মনে হয়েছে যে যারা নতুন, তাদের এত প্রতিভা, তারা এত গুণী, তাদেরকে যদি একটা মঞ্চ করে দেওয়া যায়। এবং আজকে আমাদের যারা জাজেসরা আছেন, যেমন ধরো উপালিদি, আমি উপালিদির সঙ্গে অনেক কাজ করেছি। আমার মতে যে আজকে নিশ্চয়ই উপালিদি এমন কোনো পার্টিসিপেন্টকে পাবেন যাকে দিয়ে পরবর্তীকালে কাজের কথা ভাববেন, বা দেবুদা কোনো কাজের কথা ভাববেন, বা নীলাঞ্জন কোনো কাজের কথা ভাববেন। তো এই জন্যেই কিন্তু আমার জাজেসদেরকে এইভাবেই সিলেক্ট করা। এবং আমি সত্যি মন থেকে চাই যে নতুন ছেলেমেয়েরা উঠে আসুক এবং তারা আরো ভালো করে পারফর্ম করুক। আমরা তো করবই, অবশ্যই করব, কিন্তু তারাও যাতে নতুন একটা জায়গা পায়, সেই আমাদের স্বল্প প্রচেষ্টায় এটা করা। দেবান্বিতা কিন্তু বসন্ত উৎসবের মঞ্চে পারফর্ম করবে, কারণ ওই কম্পিটিশনের ঊর্ধ্বে। জীবনে ভাবতে পারিনি যেটা আমি ফেসবুকে দেখতাম সেটা আমি সামনে যাব, এটা আমার কাছে সত্যি খুব বড় ব্যাপার। আমি খুব অভিভূত, এটুকু বলতে পারি। আমি অনেক ছোট থেকে ইমনকে দেখেছি, কারণ রবীন্দ্রভারতীতে আমি যখন পড়াতাম তখন ইমন আমার ছাত্রী ছিল। তার পরবর্তীকালে ইমন আমার সহকর্মী। আমি মনে করি না যে ছাত্রী, ওরকম ব্যাপারটা নেই। আমরা অনেক বেশি বন্ধু, এবং আমার বোন, একদম বোনই মনে করি। এবং ওর যে কোনো ভালো লাগার কাজে আমি দূর থেকে আনন্দ পাই। সবসময় জানাতে পারি না, মাঝে মাঝে জানাই। আর সব কাজে সাপোর্ট তো আমার আছেই। এরকম একটা কাজ আমার মনে হয় এটা একটা একজন সিঙ্গার হিসাবে ও নাই ভাবতে পারতো। ও নিজের প্রতিষ্ঠা, নিজের জায়গাটা নিয়েই ব্যস্ত থাকতে পারতো। এই যে সবাইকে নিয়ে একটা কাজ করা, সবাইকে নিয়ে কাজ করার মন সবার থাকে না, এই মনটা ইমনের আছে। এবং আমি ওর এই মনটার কুর্নিশ করি, এবং আমি চাই যে আগামী দিনে ওর ইমন সঙ্গীত একাডেমি, ইমন এটা অনেক দূর এগিয়ে যাক। আমার বস মানে আমার গুরু, তিনি বলতেন, মানে সলিল চৌধুরী বলতেন যে কিপ ইউর গান পাউডার ড্রাই, বারুদ শুকনো রাখবে, এখন কখন তোমার আসবে তখন যেন তোমার বন্দুকটা চলে। সেইটাই আমার মনে, সেই বন্দুকটা চলবার জন্য বারুদটা প্রতিদিন ওই নল ঘষে ঘষে দেখতে হবে বন্দুকটা ঠিক আছে তো, বারুদ কাজ করছে তো, কেন ওই সুযোগটা আসবে। যেমন এই সুযোগটা আজকে এলো এদের সামনে, আমরা খুব ভালোবেসে, আমরা ইমনের সঙ্গে সবসময় আছি। কেন ইমন সেরকমই একজন মানুষ, যার রাগ বোঝা যায়, যার ভালোবাসা বোঝা যায়, যার আদর বোঝা যায়, যার প্রশংসা বোঝা যায়, মজা করাটাও বোঝা যায়, সব বোঝা যায়। কিন্তু ও যে একটা, যেটা বললো উপালি কথাটা, যে একটা আমাদের হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেটা করেছে, যেখান থেকে দাঁড়িয়ে ছেলেমেয়েরা গান গাইছে এবং সামনে দেখতে পাচ্ছে। অনেক কঠিন প্রসেসের মধ্য দিয়ে হয়তো যেতে হয়েছে তাদের, অনেকে যারা আজকে নেই, আগে ছিল, তারাও দেখবে যে এরকম ভাবে কি, বা এদেরকে পৌঁছে দেওয়া হবে। তো আমার মনে হয় যে এইটা উজ্জ্বল থাকুক। আমি সর্বতোভাবে, প্রথমত, দ্বিতীয়ত, শেষ পর্যন্ত ইমনের এই একাডেমির এই চেষ্টা, এগুলোর মধ্যে আমি করেছি। মিউজিক ইন্ডাস্ট্রিতে এআই এর ব্যবহার কোথাও কি নতুন যারা গান করতে শুরু করছে তাদেরকে পিছিয়ে ফেলবে না? না, জানো, টেকনোলজি কোনোদিন তোমার শত্রু নয়। টেকনোলজি কোনোদিন তোমার শত্রু নয়। এই যে তুমি আজকে কাজ করছো, এরকম ভাবে কিন্তু নেওয়া হতো না। ফলে আমরা সবাই আজকে, ঠিক আছে, জল মানুষ মুখ দিয়ে খেতে, তারপর হাতে খেয়েছে, তারপর বাটি বানিয়েছে, কত রকম ভাবে ইভলভ করতে 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 পেইন্টিং ছিল, তার থেকে ফটোগ্রাফি এসেছে। বলতে চাই এখানে যে টেকনোলজিকে ব্যবহার করছে কে, সেটা কিন্তু মানুষই ব্যবহার করছে, সেখানেই বদলে যাচ্ছে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পায়, এভাবে হেরে যায় যে ঘুরে তাকায়, সব কিছু আলাদা আলাদা। এত গুণী মানুষের সামনে গান করে আমার অনেক ভালো লাগছে। আর আমি ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড করতে পারিনি, আসতে পারি, উপস্থিত হতে পারিনি।
আমি অনলাইনে ক্লাস করেছি, সিলেক্টেড হয়েছি। সিলেক্টেড হওয়ার পর তারপর এখানে অনেক কষ্ট করে এসেছি। কাল রাত আমি এখানে পৌঁছাইতে রাত 12টা মানে বেজে গেছিল। 12টা বাজার পর আমরা কোনো হোটেল পাচ্ছিলাম না। আমরা সারা রাত গাড়িতেই বসেছিলাম। হ্যাঁ, গাড়িতেই বসেছিলাম। গাড়িতে বসে থাকার পর সকালে হোটেল বুকিং করে তারপর ফ্রেশ হয়ে এখানে আসতাম। मुझे बहुत अच्छा लगा इधर आके, और सबसे अच्छा ये लगा कि ईमन बहन सब लोगों को लेके इतना सब लोगों के बारे में सोचती हैं, और खुद भी माशाल्लाह इतना वो बिजी रहती हैं प्रोग्राम में, इधर इतनी सारी चीज़ों, लेकिन वो फिर भी सब लोगों को लेके चलती हैं। और इतना अच्छा उन्होंने सब लोगों यंग लोगों के लिए इतना अच्छा एक प्लेटफॉर्म तैयार करा, तो मुझे बेहद खुशी है। और यहाँ मुझे आके भी बहुत अच्छा लगा, सब लोगों का इतना अच्छा गाना सुनने को मिला। কথা এই কম্পিটিশনে যে পার্টিসিপেট করবো আগে আমি সেটাই প্রথমে ভাবিনি। প্রথমে ভাবছিলাম যে করবো কি করবো না। তারপরে আমি সত্যি একদিন হট করেই গানটা দিয়ে ফেলি, কারণ হট করেই আমার কাছে এই পোস্টটা চোখে আসে। এবং আমি সত্যিকার বলবো, আমি দিদির সমতুল্য, তিনি আমাকে বলেছিল যে এরকম একটা অডিশন হচ্ছে, তুমি নাম। তো আমি সেদিনকার সত্যি হট করেই নাম দিয়েছিলাম। এবং সত্যি তার ঠিক 2 দিন বাদে সায়ন স্যার যখন ফোন করে বললো যে আমি সিলেক্টেড হয়েছি 18 তারিখের জন্য, সত্যি সেটা আমার কাছে একটা বড় পাওনা ছিল যে আমি এতজন পার্টিসিপেন্টদের মধ্যে সিলেক্টেড হতে পেরেছিলাম। তারপরে আসি, আমি যখন 18 তারিখ যখন গান গিয়ে যখন বাড়ি গেছিলাম, তখনও কিন্তু আমি ভাবতে পারিনি যে আমি এই 27 জন বা 26 জনের মধ্যে আসতে পারবো। তো সেটার জন্য থ্যাংক ইউ যে আমাকে পরের দিন যখন ফোন করে বলা হলো যে তুমি 24 তারিখের জন্য সিলেক্টেড। সত্যি আমি এটা শুনেও খুব ভালো লেগেছে যে না যাক, একটা জায়গায় গিয়ে নিজের প্রতি স্যাটিসফ্যাকশন হয়েছে যে না আমি যাদের গান শুনেছি তাদেরও ভালো লেগেছে, এবং যারা আমার গানটা শুনেছে তাদেরও ভালো লেগেছে। মন্দির সামনে যখন গান গাইছিল তখন নার্ভাসনেসটা কেমন? সত্যি কথা বলতে আমার নার্ভাসনেসটা লাগতো না, কারণ আমি অনেক ছোটবেলা থেকেই স্টেজে আবৃত্তি করতাম। মানে আমি বেসিক্যালি আবৃত্তি করতাম। তো আমার ওই কি ক্যামেরার সামনে বা মাইকের সামনে যে অনেকে ঘাবড়ে যায় না, সেই ঘাবড়ানোর জিনিসটা আমার ছিল না। অথচ আমি ক্যামেরার সামনে বা মাইকের সামনে যেটা অভ্যস্ত হয়ে গেছিলাম। তো সেটাতে আমার কোনো ভয় ছিল না। যার গান শুনে আমি এত বড় হয়েছি, এবং সত্যি কথা বলতে আমি যখন ফার্স্ট গান গেয়েছিলাম, আমি শুনেছি সেদিন গানটাই ফার্স্টে গিয়ে ফেসবুকে ছেড়েছিলাম, বাট তখন সেটা প্যান্ডামিকের সময় ছিল, সেটাই আমি তখন পোস্ট করেছিলাম। সেই গানটা এতটা ভাইরাল হয়ে গেছিল যে সত্যি কথা, তার সামনে এসে তারই গান গেয়ে তার এতটা ভালো লেগেছে, সেটা সত্যি আমার কাছে পড়তে। আগের বছরের যে ফিলিংটা যেটা আমার ছিল, সেটা এখন ওদের চোখে মুখে দেখছি, ভালো লাগছে। আর এই মঞ্চ থেকে যা যা কিছু শেখা, অনেক কিছু শিখতে পেরেছি, সেই শেখাগুলো ওদের চোখে মুখে ফুটে উঠেছে। মানে এগুলো দেখছি যে খুব ভালো লাগছে। মানে এই ব্যাপারটা আগের বছর ঠিক সেম জিনিসটাই আমি ফিল করেছি, যেটা ওরা এখন ফিল করছে। দুর্দান্ত। মানে আমি 1 বছর আগে যা কিছু মানে শিখে এখানে এসেছিলাম, ততটুকুই যে মানে একদম মানে কাফি নয়, সেটা তারপরেও যে আরো কিছু ব্যাপার থেকে থাকে, সেটা এখানে আসার পরই আমি জানতে পেরেছি যে সঙ্গীত জগতে আর কি বা সঙ্গীতের জন্য আর কি আমার শেখা দরকার, সেগুলো এই স্টেজই আমাকে দিয়েছে। সবকিছু চেঞ্জেস বলতে অনেকটাই চেঞ্জেস এসছে, কারণ সঙ্গীত অনেক কিছুই শেখায়। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা সুরেতেই সেই জিনিসগুলো ফিল করা যায় আর। তো এই স্টেজ পাওয়ার পর আমি অনেকটাই সেই জিনিসগুলো রপ্ত করতে পেরেছি। যেমন আমরা জানি তুমি অনেকগুলো চ্যানেল তুমি গানও গাইছো, তোমার সেখানটাতে কতটা হেল্প করেছে? চ্যানেলে গান গাইছি বলতে খুব একটা বেশি চ্যানেল আমি কিছু অ্যাটেম্প্ট করিনি, শুধু এটাই আমার ফার্স্ট স্টেজ লাইফে। এবং একটা চ্যানেলে আমি এক্সট্রা আমি গান গেয়েছি, সেটা হচ্ছে আকাশ আর্ট রিসেন্টলি। তো এই দুটোই স্টেজ আপাতত। আমি জেনে নেব যে আগের বছর এখানে ছিলেন, তারপরে 1 বছরের জার্নি ইমন দিক থেকে কতটা সাপোর্ট? অসাধারণ। মানে আমি আগের বছরে যখন
অডিশনে আমরা নাম লিখিয়েছিলাম, অডিশন আমরা রেজিস্টার করেছিলাম। সেইখান থেকে আমাদের যে এই আগের বছরের যে ফাইনালটা হয়েছিল সেখানেও ইমনদি নিজে প্রেজেন্ট ছিলেন এবং অনেকটা এনকারেজ করেছিলেন। ইভেন আমি যখন গান গাইছিলাম সেই পার্টটা লাইভও হয়েছিল, তো সেখানে ইমনদির কি কমেন্টস বা কিছু বা অন্যান্য জাজেসরাও কি ফিডব্যাক দিচ্ছেন সেই সমস্তটা রেকর্ডেড হয়েছিল। এবং ভালো ভালো জাজেসদের সামনে গান গাইলে তাদের কি ফিডব্যাক, তাদের কি কমেন্টস, শুধু আমার গানে নয় বাকিদের গানেও কতটা কি রয়েছে সেটাও থাকে। এবং ইমনদি আমাদেরকে প্রমিস করেছিলেন, আমরা বসন্ত উৎসবে তো গেয়েছিলাম যারা টপ 3-তে ছিলাম, এছাড়াও এবছরের একটা মিউজিক ভিডিও হয়েছিল যেখানে টপ 3-কে ফিচার করা হয়েছে। সেটার এই রিসেন্টলি শ্যুট হলো এবং রেকর্ডিং হলো, কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন। একটি গান অরিজিনাল কম্পোজিশন, নীলাঞ্জনদার কম্পোজিশন, সৈকতদার বোধহয় লেখা, এবং সেখানেও ইমনদি আমাদের সাথে ছিলেন। এবং একটা গান তো শুধু গান নয়, একটা টোটাল প্রেজেন্টেশন, কিভাবে সেই গানটার প্রেজেন্টেশন হবে, কিভাবে কোন জায়গায় কিভাবে এক্সপ্রেশনস দিলে সেটা আরো বেটার অ্যাজ এ ভিডিও ফুটে উঠবে বা কিছু, সেখানে ইমনদি ভিডিও রেকর্ডিংয়ে তিনিও নিজে আমাদের সাথে প্রেজেন্ট ছিলেন এবং টুকিটাকি সব রকম গাইডেন্স আমাদেরকে প্রোভাইড করেছেন এবং নিজে আমাদের সাথে শ্যুট করেছেন। তো সেটা একটা অনন্য অভিজ্ঞতা। এবং বসন্ত উৎসবে এত ক্রাউডের সামনে এবং এত ভালো মিউজিশিয়ানসদের সামনে এবং এত ভালো শ্রোতাদের সামনে এত ভালো কো পারফরমেন্স ওখানে ছিল, আমরা যখন পারফর্ম করেছিলাম তাদের সামনে এরকম একটি মঞ্চ পাওয়া সত্যি একটা আলাদা অভিজ্ঞতা। মানে ইমনদিকে, নীলাঞ্জনদাকে এবং পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ।